একটি বাড়িতে ৭ বছরে ৭টি মৃত শিশু ভূমিষ্ঠ হয়েছিল। মায়ের পেটেই শেষ নিঃশ্বাস নিয়েছিল প্রতিটি সন্তান। আর একটি মাদ্রাসার পুরনো ক্লাস ঘরে রাতের পর রাত বসে পড়াশোনা করত এমন কেউ, যার নাম শিক্ষকদের খাতায় কোথাও লেখা ছিল না, কিন্তু তার লেখা বোর্ডে থাকত ভোর পর্যন্ত। গণিতের অঙ্ক সমাধান করা নিখুঁত হাতে। আজ রবিবার রাত ৯টা। আপনি প্রস্তুত তো শ্রোতা বন্ধুরা? আজ রাতের আকাশটা একটু বেশি অন্ধকার, মেঘ জমেছে, বাতাস থেমে আছে, আর এই নিস্তব্ধতার মধ্যে আপনি বসে আছেন অশরীরীর সাথে। সন্ধে ৭টা এবং রাত ৯টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই সময়টুকু শুধু আমাদের, শুধু ভয়ের, শুধু সেই সব সত্য ঘটনার যা মানুষের বুকের গভীরে ঘুমিয়ে থাকা আতঙ্ককে জাগিয়ে তোলে। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি এপিসোড ১২৮-এর দুটি এমন ঘটনা যা শুনলে আপনি হয়তো কিছুক্ষণের জন্য নিঃশ্বাস নিতে ভুলে যাবেন। প্রতিটি মুহূর্তে শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নামবে, আর মনের কোণে একটাই প্রশ্ন ঘুরতে থাকবে, এটা কি সত্যি সম্ভব? হ্যাঁ, সম্ভব, কারণ এটা ঘটেছে। আজকের প্রথম ঘটনাটি ভারতের গুজরাট রাজ্যের একটি ছোট শহরের। এক পরিবারে একদিন হঠাৎ এসে হাজির হয়েছিল এক তান্ত্রিক। এসেছিল ভবিষ্যৎবাণী নিয়ে, আর সেই ভবিষ্যৎবাণী শুনে পরিবারের সবাই হেসেছিল, কিন্তু হাসি মিলিয়ে গিয়েছিল একে একে। কারণ পরের ৭ বছরে সেই পরিবারের ৭টি সন্তান মায়ের পেটেই মারা গিয়েছিল, একটাও জীবন্ত ভূমিষ্ঠ হয়নি। আর দ্বিতীয় ঘটনাটি এসেছে ভারতের মধ্যপ্রদেশের এক প্রত্যন্ত জেলার একটি মাদ্রাসার। সেখানে পড়াশোনা করত এমন একজন ছাত্র যাকে কেউ কখনো দিনের আলোয় দেখেনি। রাতের অন্ধকারে সে একা বসে পড়ত, একা বসে লিখত। শিক্ষকরা জানতেন না সে কোথা থেকে আসে, কোথায় যায়, কিন্তু তার ক্ষতি করার ইচ্ছা কোনোদিন ছিল না। সে শুধু পড়তে চেয়েছিল। এই দুটি ঘটনা আজ রাতে আপনার সাথে ভাগ করে নেব আমি, এবং আমি নিশ্চিত এপিসোড ১২৮-এর পর আপনার রাতের ঘুমের সাথে একটু হলেও ব্যবধান তৈরি হবে। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি, তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তারা আজকের এপিসোডের লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড ১২৮। প্রথম ঘটনা, তান্ত্রিকের অভিশাপ। গুজরাটের সেই বাড়িতে ৭ বছরে ৭টি মৃত শিশু। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রাহুল দেশাই। রাহুল গুজরাটের আনন্দ জেলার বাসিন্দা। পেশায় তিনি একটি ওষুধ কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ। বয়স ৩৭, বিবাহিত, ২ সন্তানের বাবা। সাধারণ একজন মধ্যবিত্ত মানুষ, কিন্তু তার পরিবারে যা ঘটেছে তা শুনলে আপনি বুঝতে পারবেন কেন কিছু কিছু মানুষ রাতের বেলায় নিজের পুরনো বাড়ির কথা মনে করতে চান না। অসংখ্য ধন্যবাদ রাহুলকে এই কঠিন যন্ত্রণাদায়ক ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি রাহুলের ভাষায় বলছি। যেভাবে তিনি আমাকে দীর্ঘ একটি অডিও মেসেজে বারবার থেমে থেমে কাঁপা গলায় সব বর্ণনা করেছেন, ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমার বাবার নাম রমেশ দেশাই। তিনি আমার কাছে শুধু বাবা নন, আমার পরিবারের ইতিহাসের এক জীবন্ত দলিল। তার কাছ থেকেই আমি এই ঘটনা শুনেছি বারবার। ছোটবেলায় শুনতাম, ভয় পেতাম। বড় হয়ে শুনতাম, আরও বেশি ভয় পেতাম। কারণ বড় হওয়ার পর বুঝতে পেরেছিলাম এটা ভয় দেখানোর জন্য বানানো কোনো গল্প নয়, এটা সত্য, পুরোপুরি সত্য। আমার পরিবারের শরীরের ওপর দিয়ে বয়ে যাওয়া একটা সত্য। ঘটনা শুরু 1997-এ গুজরাটের আনন্দ জেলার কাছাকাছি একটি ছোট্ট মফস্বল শহরে। বাবার বাড়িটা ছিল সেই শহরের পুরনো পাড়ায় একটা বড় যৌথ পরিবারের বাস। দাদা, দাদি, বাবা, 3 কাকা, কাকিমারা, সব মিলিয়ে প্রায় 15-20 জনের সংসার। বাড়িটা পুরনো, দেওয়ালে শ্যাওলা ধরেছে, কিন্তু বড়। বারান্দা আছে, উঠান আছে, পেছনে একটা ছোট কুঁয়ো আছে। সেই বছরের গ্রীষ্মকালের কথা, মে মাস। গুজরাটে মে মাসে তাপমাত্রা যা থাকে তাতে মানুষ দুপুরবেলার রাস্তায় বেরোয় না। সেই দুপুরে হঠাৎ বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছিল একজন। বাবা সেদিন বাড়িতেই ছিলেন, অফিস ছুটি ছিল। তিনি বলেছিলেন, লোকটাকে দেখে প্রথমে মনে হয়েছিল ভিখারি। পরনে গেরুয়া কাপড়, মাথায় জটা, হাতে একটা লাঠি, গলায় রুদ্রাক্ষের মালা। বয়স বলা মুশকিল, মুখের ওপর এত বলিরেখা যে 50ও হতে পারে, আবার 70ও হতে পারে। চোখ দুটো ছিল অদ্ভুত, ছোট,
কিন্তু ভেতর থেকে যেন আলো জ্বলছে, কেমন একটা চকচকে দৃষ্টি। দাদি দরজা খুলেছিলেন। তিনি ভেবেছিলেন সাধু প্রসাদ নেবে, কিছু দক্ষিণা চাইবে। তিনি বলেছিলেন, বাবা কি চাই? লোকটা বলেনি কি চাই, সে সরাসরি বলেছিল, এই বাড়িতে শীঘ্রই নতুন শিশু আসবে। দাদি অবাক হয়েছিলেন। সেই সময়ে বাবার ছোট কাকি অর্থাৎ ছোট কাকার স্ত্রী সুমিত্রা দেবী তখন সদ্য গর্ভবতী হয়েছিলেন 3 মাসে। সবে পরিবারে আনন্দের খবর এসেছে। এই খবর বাইরে ছড়িয়ে যেতে পারে এভাবেই বাবা ভেবেছিলেন। দাদি বলেছিলেন, হ্যাঁ বাবা, তাই তো, আশীর্বাদ করো। লোকটা সেই মুহূর্তে কিছু একটা পরিবর্তন হয়ে গেল। বাবা বলেছিলেন, মুখের ভাবটা বদলে গেল। কোনো কারণ নেই, কোনো উপলক্ষ নেই, কিন্তু লোকটার চোখে হঠাৎ একটা অন্ধকার নামল। সে ধীরে ধীরে বলল, এই বাড়িতে নতুন শিশু আসবে, কিন্তু বেঁচে থাকবে না, মৃত ভূমিষ্ঠ হবে। দাদি থমকে গিয়েছিলেন। কি বললে? লোকটা আবারও একই কথা বলল। তারপর আরো বলল, একটা নয়, একে একে 7টি শিশু মায়ের পেটেই প্রাণ হারাবে। এই বাড়িতে কোনো নবজাতকের কান্না শোনা যাবে না। এই কথা বলে লোকটা ঘুরে চলে গিয়েছিল। একটা মুহূর্তের জন্য থামেনি, কোনো দক্ষিণা নেয়নি, কিছু চায়নি, শুধু বলে চলে গেল। বাড়িতে তখন কিছুটা শোরগোল উঠেছিল। দাদি কাঁদতে বসলেন, অন্যান্য কাকিমারা চিন্তায় পড়লেন, কিন্তু পুরুষরা, বিশেষত দাদা, রাগ করলেন। তিনি বললেন, পাগল সাধু, মাথা খারাপ, এসব কথায় কান দিও না, সুমিত্রার সন্তান সুস্থ হয়ে আসবে। পরিবারের মানুষেরা আস্তে আস্তে ঘটনাটা ভুলে যেতে লাগলেন, কারণ জীবন এগিয়ে চলে, ভয় একসময় কমে যায়। সুমিত্রা দেবীর গর্ভাবস্থা ভালোই চলছিল। ডাক্তার বলেছিলেন সব ঠিক আছে, কিন্তু 7ম মাসে হঠাৎ সব থেমে গেল। হাসপাতালে চেকআপে গিয়ে ডাক্তার জানান, শিশুর হৃদস্পন্দন নেই, পেটের ভেতরেই মারা গেছে। কোনো কারণ খুঁজে পাওয়া গেল না। সুমিত্রা দেবী সুস্থ, কোনো অসুখ নেই, কিন্তু শিশু বাঁচেনি। পরিবারের শোক নামল, সবাই কাঁদল, কিন্তু কেউ সেই তান্ত্রিকের কথা মনে করল না। তখন একটা দুর্ঘটনা, এরকম হয়, এভাবেই সবাই বুঝিয়ে নিল নিজেদের। এরপর বছর ঘুরল, এলো 1998। বাবার মেজ কাকির স্ত্রী বিমলা দেবী গর্ভবতী হলেন। এবার পরিবার আবার আনন্দিত হল, কিন্তু এবার কেউ কেউ মনে মনে একটু ভয় পেল। কেউ কেউ সেই সাধুর কথা মনে করল, কিন্তু কাউকে বলল না। 8 মাস পরে 8ম মাসের শেষে বিমলা দেবীর গর্ভের শিশু মারা গেল। আবার মৃত ভূমিষ্ঠ, আবার কোনো কারণ নেই। এবার পরিবারে আতঙ্ক ছড়ালো। দাদার মুখে কথা নেই, দাদি সারাক্ষণ পূজা করতে লাগলেন, আর বাড়ির সবাই এবার মনে করল সেই সাধুর কথা। বাবা বলেছিলেন সেই মুহূর্তটার কথা তিনি কখনো ভুলবেন না। 2টো শিশু মারা যাওয়ার পর বাড়িতে একটা সভা বসেছিল। সন্ধ্যাবেলা উঠানে সব বড়রা বসেছিলেন। কেউ একজন প্রথম বলল, ওই সাধুর কথাটা মনে আছে? আর সাথে সাথে পুরো উঠান নীরব হয়ে গেল। সাধুর ভবিষ্যৎবাণী ছিল 7টি শিশুর কথা। 2টো গেছে, আরও 5টি। পরিবার এবার তান্ত্রিক খুঁজতে শুরু করল। শহরে একজন জ্যোতিষী ছিলেন, তার কাছে গেলেন দাদা। জ্যোতিষী কুষ্ঠি দেখলেন, গ্রহ নক্ষত্র বিচার করলেন, তারপর বললেন, পরিবারের ওপর কেউ কিছু করেছে, তন্ত্রের কাজ, এটা ভাঙতে হবে। কিভাবে ভাঙবে? জ্যোতিষী বললেন, বিশেষ পূজা করতে হবে, দেবতার মন্দিরে নিয়মিত প্রার্থনা করতে হবে, আর বাড়িতে একটি বিশেষ যজ্ঞ করতে হবে। সব করা হলো। পরিবার আশায় বুক বাঁধল। কিন্তু 1999 সালে 3য় শিশুটিও মারা গেল। এবার মারা গেল 9ম মাসে, একদম শেষ মুহূর্তে। প্রসব শুরু হয়েছে, মা হসপিটালে, সব ঠিকঠাক ছিল, কিন্তু শেষ মুহূর্তে কিছু একটা হয়ে গেল। শিশু নিঃশ্বাস নেয়নি। এবার বাবার পরিবার পুরোপুরি ভেঙে পড়ল। দাদা এমন একজন মানুষ ছিলেন যিনি কখনো কাঁদতেন না, কিন্তু সেদিন হসপিটাল থেকে ফেরার পথে বাবা দেখেছিলেন দাদার চোখ ভেজা। গাড়িতে বসে দাদা একটাও কথা বললেন না, শুধু একবার মাথা নিচু করে বললেন, আমি ভুল করেছি, সেই মানুষটার কথা মনে রাখা উচিত ছিল। এরপর থেকে পরিবারে একটা অলিখিত নিয়ম হয়ে গেল, বাড়ির কোনো মেয়ে গর্ভবতী হবেন না। বিষয়টা এত কঠোর হয়ে গেল যে বাড়ির পুরুষেরাও এ নিয়ে কথা বলতে পারতেন না, কারণ প্রতিটি সংসারে আতঙ্কের একটা পাথর বসে গিয়েছিল। কিন্তু 2000 সাল এলো। বাবার সবচেয়ে ছোট কাকার বিয়ে হয়েছিল সেই বছর। নতুন বউ এলেন বাড়িতে, নাম ছিল কল্পনা, সুন্দরী হাসি খুশি মেয়ে। সে পরিবারে সেই ইতিহাস জানত, বিয়ের আগেই জানানো হয়েছিল,
কিন্তু সে ভয় পায়নি, বলেছিল ঈশ্বর আছেন, আমার সন্তান সুস্থ হবে। পরিবার আবার আশায় বুক বাঁধল, কল্পনার বিশ্বাসের উপর ভরসা রাখল। 2001 সালে কল্পনা গর্ভবতী হলেন। বাড়িতে আনন্দ হলো না, ভয় হলো। সবাই প্রার্থনা করতে লাগলো, বিশেষ পূজার ব্যবস্থা হলো। কল্পনা নিজেও প্রতিদিন মন্দিরে গেলেন, নিয়মিত ভগবানের কাছে প্রার্থনা করলেন। কিন্তু 4র্থ মাসে কল্পনার শিশু চলে গেল। এই মৃত্যুটা পরিবারকে সবচেয়ে বেশি ভেঙে দিল, কারণ কল্পনা সুস্থ ছিলেন। ডাক্তার বলেছিলেন সবকিছু ঠিক আছে, শিশু বড় হচ্ছে স্বাভাবিকভাবে। কিন্তু একটা রাতে হঠাৎ করেই সব শেষ হয়ে গেল। পেটের ভেতরে নড়াচড়া বন্ধ হলো। 4টি শিশু, 4টে মৃত্যু। সাধুর ভবিষ্যৎবাণীতে বলা ছিল 7টি, বাকি 3টে। এই সময় পরিবারের অবস্থা বর্ণনা করা কঠিন। কাকিমারা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, কেউ কেউ বাপের বাড়ি চলে গিয়েছিলেন কিছুদিনের জন্য। দাদা অসুস্থ হয়ে পড়েছিলেন, হৃদরোগ ধরা পড়েছিল। বাড়িতে একটা অদ্ভুত নিস্তব্ধতা। বাবা বলেছিলেন সেই সময়টায় বাড়িতে থাকলে একটা অনুভূতি হতো যেন কেউ আছে, কোনো উপস্থিতি, বিশেষত কুয়োর কাছে। পেছনের উঠানে যে পুরনো কুয়োটা ছিল সেটার কাছে রাতে একটা ঠান্ডা আভাস পাওয়া যেত। কেউ কুয়োর কাছে যেতে চাইতো না সন্ধ্যার পর। একদিন সকালে কুয়োর ভেতরে একটা অদ্ভুত জিনিস পাওয়া গেল, একটা পুঁটলি, কাপড়ে মোড়ানো। বাবার কাকা সেটা তুলে আনলেন। ভেতরে ছিল কিছু হাড়গোড়, লাল সুতো আর একটা কাগজে কিছু লেখা। সেই লেখা পড়া যাচ্ছিল না, কারণ হরফগুলো অচেনা। জ্যোতিষীকে ডাকা হলো। তিনি দেখলেন, বললেন, এটাই সেই তন্ত্রের উৎস। এটা কুয়োয় ফেলে গেছে কেউ। কুয়ো থেকে যে জল ওঠে সেই জলের সাথে বাড়িতে প্রবেশ করেছে এই তন্ত্রের শক্তি। কুয়োটা বন্ধ করে দেওয়া হলো। জ্যোতিষী সেই পুঁটলি একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পুড়িয়ে দিলেন। গঙ্গা জল দিয়ে বাড়ির প্রতিটি কোণ পরিষ্কার করা হলো। পূজা হলো 3 দিন ধরে। এরপর 2004 সাল এলো। বাবার মেজ কাকি বিমলা দেবী আবার গর্ভবতী হলেন। এটা তার দ্বিতীয় গর্ভধারণ। প্রথমটি মারা গিয়েছিল। এবার পরিবার প্রার্থনায় বসল। জ্যোতিষী বললেন, তন্ত্র ভেঙে দেওয়া হয়েছে, এবার সব ঠিক হবে। কিন্তু 2004 সালের শেষে 7ম শিশুটিও মারা গেল। 7টি শিশু, 7টি মৃত্যু। সাধুর ভবিষ্যৎবাণী পূর্ণ হলো। পরিবারে যখন 7ম মৃত্যুর খবর এলো, বাবা বলেছিলেন কেউ কাঁদল না। হয়তো সবার চোখের জল ততদিনে শুকিয়ে গিয়েছিল। সবাই চুপ করে বসে থাকল। দাদা ছিলেন হাসপাতালে, সেই সময় তিনি খুব অসুস্থ। বাবার কাকারা একে অপরের মুখ চাইলেন, কেউ কথা বললেন না। কিন্তু এর পরে কি ঘটল সেটাই সবচেয়ে আশ্চর্যের। 7ম মৃত্যুর ঠিক 1 মাস পর, জানুয়ারি 2005 সালে, বাবার বড় কাকার স্ত্রী মঞ্জু দেবী, যিনি পুরো এই কালো অধ্যায়ে কোনোদিন গর্ভবতী হননি, তিনি গর্ভবতী হলেন। পরিবার তাকে বারণ করেছিল, ভর পাচ্ছিল, কিন্তু মঞ্জু দেবী বললেন 7টি হয়ে গেছে। সাধু 7টির কথা বলেছিল, 7টি হয়ে গেছে, আর হবে না। সেই বিশ্বাসটুকুই হয়তো কাজ করেছিল, কারণ সেপ্টেম্বর 2005 সালে 7 বছরের অভিশাপের পর প্রথমবারের মতো সেই বাড়িতে একটি শিশুর কান্নার শব্দ উঠল। একটা ছেলে, সুস্থ, জীবন্ত, কান্নায় বাড়ি ভরিয়ে দিল। বাবা বলেছিলেন সেই মুহূর্তটার কথা তিনি ভাষায় বোঝাতে পারবেন না। বাড়ির সবাই কাঁদল, কিন্তু এবারের কান্না অন্যরকম। এবার কান্নার মধ্যে আনন্দ মিশেছিল। দাদা হসপিটালে শুয়ে খবর পেয়ে হাত তুলে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন। তারপর থেকে সেই পরিবারে আর কোনো মৃত সন্তান ভূমিষ্ঠ হয়নি। একে একে আরও শিশু এসেছে, সবাই সুস্থ। কিন্তু সেই 7 বছরের 7টি শিশুর কথা পরিবার ভোলেনি। রাহুল বলেছিলেন তার বাবা এখনও বিশ্বাস করেন যে সেই তান্ত্রিক কোনো সাধারণ মানুষ ছিল না। সে এসেছিল একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, একটা ভবিষ্যৎবাণী দিতে। না, ভবিষ্যৎবাণী নয়, অভিশাপ দিতে। আর সেই অভিশাপ সে দিয়ে গিয়েছিল হাসি মুখে নয়, একটা ঠান্ডা ক্রোধ নিয়ে, যা বাড়ির উঠান বেরিয়ে চলে গেলেও 7 বছর ধরে ঘুরে বেরিয়েছে প্রতিটি মায়ের পেটের আশেপাশে। রাহুলের শেষ কথাগুলো আমার বুকে গেঁথে গেছে। তিনি বলেছিলেন, ভাই, আমি এখন বাবা হয়েছি, 2 সন্তান আমার। কিন্তু প্রতিবার যখন আমার বউ হাসপাতালে যায়, প্রতিবার যখন ডাক্তার বলেন শিশুর হৃদস্পন্দন ঠিকঠাক আছে, তখন আমার বুকে যে স্বস্তি আসে, সেই স্বস্তির মধ্যে সব সময় একটু ভয় থাকে। আমার পরিবার সেই ভয় কোনোদিন পুরোপুরি ভুলতে পারেনি। আর সেই তান্ত্রিকের কথা,
সে কে ছিল, কোথায় গিয়েছিল, কেউ জানে না। সেই বছর আর কোনো দিন দেখা যায়নি তাকে। যেন ভবিষ্যৎবাণী দিয়েই তার কাজ শেষ হয়েছিল। আর কাজ শেষ হলে যেমন ছায়া মিলিয়ে যায় আলো এলে, সেও মিলিয়ে গিয়েছিল। এই ছিল আজকের প্রথম ঘটনা। সন্ধে 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। এবার আমরা পাড়ি দেব মধ্যপ্রদেশের এক প্রত্যন্ত জেলায়, যেখানে একটি মাদ্রাসার পুরনো ক্লাস ঘরে রাতের পর রাত বসে পড়ত এমন কেউ যে মানুষ নয়, কিন্তু ক্ষতিও করেনি কখনো। দ্বিতীয় ঘটনা, মাদ্রাসার সেই নীরব ছাত্র যে রাতে আসত, ভোরে মিলিয়ে যেত। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ইউসুফ কুরেশি। ইউসুফ মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার বাসিন্দা, বয়স 52। পেশায় তিনি একটি পুরনো মাদ্রাসার শিক্ষক। 20 বছরেরও বেশি সময় ধরে আরবি ও উর্দু পড়াচ্ছেন। শান্ত, ধীর, বিচক্ষণ মানুষ। কিন্তু এই ঘটনাটি বলার সময় তার হাত কাঁপছিল। অসংখ্য ধন্যবাদ ইউসুফকে এই অবিশ্বাস্য কিন্তু সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি ইউসুফের ভাষায় বলছি, যেভাবে তিনি আমাকে বিস্তারিত লিখে পাঠিয়েছেন, যেখানে প্রতিটি বাক্যে একটা দ্বিধা আর একটা অনিচ্ছুক সত্য স্বীকারের ভার আছে, ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের মাদ্রাসাটির বয়স 100 বছরেরও বেশি। মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার একটি ছোট শহরে। পাথরে বাঁধানো পুরনো ইমারত, উঁচু উঁচু দরজা, মোটা মোটা দেওয়াল। ছাত্রছাত্রীর সংখ্যা কম, কিন্তু শিক্ষকরা নিষ্ঠাবান। সকালে ফজরের নামাজের পর পড়াশোনা শুরু হয়, রাত এশার নামাজ পর্যন্ত চলে। ঘটনার শুরু 2019 সালের শীতকালে। সেই বছর আমাদের মাদ্রাসায় একজন নতুন ছাত্র ভর্তি হয়েছিল বলে আমরা ভেবেছিলাম। আমি বলছি ভেবেছিলাম, কারণ আসলে ভর্তি হয়নি। এটাই পুরো ঘটনার কেন্দ্রবিন্দু। প্রথমবার খেয়াল করেছিলাম একটি রবিবারের রাতে। সেই রবিবার মাদ্রাসায় কোনো ক্লাস ছিল না। ছাত্রছাত্রীরা ছুটিতে, বেশিরভাগ শিক্ষকও চলে গিয়েছিলেন। আমি রয়ে গিয়েছিলাম, কারণ পরের দিনের ক্লাসের প্রস্তুতি নিচ্ছিলাম। রাত তখন প্রায় 11টা। আমি নিজের ঘরে, মাদ্রাসার একপাশে শিক্ষকদের থাকার ব্যবস্থা আছে, আমি সেখানেই থাকি। হঠাৎ মনে হলো পুরনো মূল ক্লাস ঘর থেকে, যেটা মাদ্রাসার সবচেয়ে বড় ঘর, কাঠের বেঞ্চ সারি সারি, সামনে বড় কালো বোর্ড, সেখান থেকে একটা আলোর আভাস দেখা যাচ্ছে। আলো কেন? সবাই তো চলে গেছে, বিদ্যুতের সুইচ বন্ধ। আমি উঠলাম, ধীরে ধীরে গেলাম সেই ঘরের দিকে। দরজার কাছে এসে ফাঁক দিয়ে উঁকি দিলাম। ঘরের ভেতরে আলো জ্বলছে, কিন্তু বিদ্যুতের আলো নয়, একটা হলদে আলো, মোমবাতির মতো, কিন্তু কাঁপছে না, স্থির। আর সেই আলোয় দেখলাম একটি বেঞ্চে বসে আছে কেউ। পেছন দিক থেকে দেখা যাচ্ছে, গায়ে সাদা পোশাক, মাথায় টুপি, ছোটখাটো চেহারা, ছাত্রের মতো। সে ঝুঁকে বসে কিছু পড়ছে বা লিখছে। আমি প্রথমে ভাবলাম কোনো ছাত্র রয়ে গেছে। দরজা ঠেলে ঢুকলাম। কে তুমি? এখানে কি করছো এত রাতে? কেউ সাড়া দিল না। আমি এগিয়ে গেলাম, কিন্তু যত এগোলাম সেই আলোটা যেন একটু দূরে সরে গেল। আমি বেঞ্চের কাছে পৌঁছলাম, সেখানে কেউ নেই, ফাঁকা বেঞ্চ। কিন্তু বেঞ্চের উপর একটি বই খোলা, একটি পুরনো আরবি বই, মাদ্রাসার বই। আর সেই বইয়ের পাশে বোর্ডে, কালো বোর্ডে চক দিয়ে কিছু লেখা আছে। আমি তাকালাম, লেখা আছে আরবিতে কয়েকটা বাক্য, কোরআনের আয়াত, নিখুঁত হাতে লেখা, যেন কোনো দক্ষ ক্যালিগ্রাফার লিখেছে। আমি বোর্ডের সামনে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। তারপর মুছলাম না লেখাটা, মুছতে পারলাম না কোনো কারণে। ঘর থেকে বেরিয়ে এলাম। সেই রাতে আমি ঘুমাইনি। পরদিন সকালে ফজরের নামাজের পর অন্য দুজন শিক্ষক এলেন, হাফিজ জামিল সাহেব আর মৌলানা আসলাম সাহেব। আমি তাদের বললাম সব। দুজনেই সেই ক্লাস ঘরে গেলেন। বোর্ডের লেখা তখনও ছিল। হাফিজ জামিল সাহেব লেখাটা পড়লেন। পড়তে পড়তে তার মুখ বদলে গেল। তিনি বললেন, এটা সূরা আল কাহাফের একটি আয়াত, একদম নিখুঁত লেখা। মৌলানা আসলাম সাহেব চুপ করে রইলেন। তারপর বললেন, রাতে এখানে কেউ ছিল? আমি বললাম, কাউকে দেখেছিলাম, কিন্তু কাছে যেতেই অদৃশ্য হয়ে গেল। দুজনেই একে অপরের মুখের দিকে তাকালেন, কিছু বললেন না।
এরপর থেকে আমি রাতে নজর রাখতে শুরু করলাম। প্রতি রবিবার রাতে, কখনো বুধবার রাতে সেই ক্লাস ঘরে আলো দেখা যেত। আমি গেলে থাকতো না, কিন্তু সকালে এলে বোর্ডে নতুন লেখা, আরবি আয়াত, কখনো গণিতের অঙ্ক, কখনো উর্দুতে কবিতার লাইন। গণিতের অঙ্কগুলো ছিল সবচেয়ে আশ্চর্যের। আমাদের মাদ্রাসায় গণিত পড়ানো হয়। ছাত্রদের যে অঙ্কগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে দুটো কঠিন অঙ্ক ছিল যা কেউ ক্লাসে সমাধান করতে পারেনি। পরদিন সকালে বোর্ডে সেই দুটো অঙ্ক সমাধান করা ছিল, সম্পূর্ণ সঠিক। গণিতের শিক্ষক আমাদের মাদ্রাসায় একজনই ছিলেন, আব্বাস ভাই। তিনি সমাধান দেখে হতভম্ব, বললেন, এই অঙ্ক দুটো আমি নিজে করতে বসেছিলাম বাড়িতে, এক জায়গায় আটকে গিয়েছিলাম, আর এখানে পুরো সমাধান। এটা কে করল? রাতে মাদ্রাসায় কোনো ছাত্র থাকে না, সব ছাত্র নিজের বাড়িতে চলে যায়। শিক্ষকদের মধ্যে শুধু আমি থাকি, আর আমি রাতে সেই ঘরে যাই না। তাহলে কে? কয়েক সপ্তাহ পর আমি সিদ্ধান্ত নিলাম রাতে পাহারা দেব। একটি চেয়ার নিয়ে বসলাম সেই ঘরের বাইরে, অন্ধকারে। রাত প্রায় 12টার দিকে ঘরের ভেতর থেকে সেই হলদে আলো দেখা গেল। আমি উঠলাম না, বসে থাকলাম, দেখলাম। দরজার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছিলাম সেই সাদা পোশাক পরা ছোট্ট অবয়ব বেঞ্চে বসে আছে, মাথা নিচু করে, পড়ছে বা লিখছে। আমি সেখানেই বসে থাকলাম, ঘন্টার পর ঘন্টা। সে ছিল, আমি ছিলাম। ফজরের আজান হওয়ার ঠিক আগে আকাশে ভোরের আভাস আসতে শুরু করেছে। হঠাৎ ঘরের ভেতরের সেই আলো ধীরে ধীরে কমতে শুরু করল, আর সেই অবয়বও ধীরে ধীরে মিলিয়ে গেল। কোথাও গেল না, উঠল না, দরজা দিয়ে বেরোল না, শুধু আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। আজান শুরু হওয়ার সাথে সাথে ঘর পুরোপুরি ফাঁকা। আমি ঢুকলাম, বোর্ডে নতুন লেখা, এবার উর্দুতে একটা লাইন। আমি পড়লাম। লেখা ছিল, আমি পড়তে চাই, আমাকে থাকতে দিন। আমার হাত কাঁপল, কিন্তু একটু পরে মনে হলো, ভয়টা কোথায়? সে তো কিছু করেনি, কাউকে আঘাত করেনি, কাউকে ভয় দেখায়নি, শুধু বসে পড়েছে, লিখেছে, অঙ্ক কষেছে। সেদিন থেকে আমি বোর্ড মুছতাম না, রাতের লেখা। সকালে শিক্ষকরা এসে পড়তেন, দুজন জানতেন, বাকি শিক্ষকরা ভাবতেন কোনো ছাত্র বা শিক্ষক রাতে পড়েছেন। কিন্তু একদিন একটি ঘটনা ঘটল যা সব কিছু পাল্টে দিল। সেটা ছিল 2020 সালের ফেব্রুয়ারি মাস। সেই বছর বোর্ড পরীক্ষার আগে আমাদের একটি ছাত্র, নাম বলবো না, হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। মারাত্মক অসুস্থ, হাসপাতালে ভর্তি হলো। পরীক্ষায় বসতে পারবে কিনা সন্দেহ। সেই ছাত্র পরীক্ষার প্রস্তুতিতে অনেক পিছিয়ে পড়েছিল। তার মা একদিন এলেন মাদ্রাসায়, কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, ছেলেটা সারা বছর পড়েছে, কিন্তু এখন অসুস্থ হয়ে সব শেষ হয়ে যাচ্ছে। আমি সান্ত্বনা দিলাম, কিন্তু মনে মনে ভাবলাম আমি কিছু করতে পারবো না। সেই রাতে, রাত 12টার পর আমি ঘুম থেকে উঠলাম হঠাৎ একটা অদ্ভুত অনুভূতিতে। সেই ক্লাস ঘরের দিকে গেলাম। সেই পরিচিত আলো, সেই পরিচিত অবয়ব বেঞ্চে বসে আছে। কিন্তু এবার বোর্ডে যা লেখা হচ্ছিল তা আমাকে হতভম্ব করে দিল। সেই অসুস্থ ছাত্রের পরীক্ষার সম্ভাব্য প্রশ্নগুলো, বিষয়ভিত্তিক, আরবি, উর্দু, গণিত, একে একে সব বিষয়ের সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর প্রতিটির পাশে ছোট করে সংকেত কোথায় উত্তর পাওয়া যাবে। আমি সেগুলো দেখলাম, তারপর সকালে উঠে আমাদের শিক্ষকদের দেখালাম। আমরা সেই প্রশ্নগুলো দেখে অবাক হলাম, অনেকটা মিলে যাচ্ছে আমাদের নিজেদের অনুমানের সাথে। আমরা সেই ছাত্রের মায়ের কাছে পাঠিয়ে দিলাম নোটগুলো। ছাত্র হাসপাতালে শুয়ে সেগুলো পড়ল। পরীক্ষার দিন সেই ছাত্র অসুস্থ শরীরে পরীক্ষায় বসল, আর ফলাফলে সে পাশ করল ভালো নম্বর নিয়ে। এটা কি কাকতালীয়? হয়তো, কিন্তু আমি জানি কাকতালীয় নয়। সেই ঘটনার পর আমি একটু সাহস করলাম। একটা রাতে গেলাম সেই ঘরে, আলো জ্বলছে, অবয়ব বসে আছে। আমি বললাম, ভেতরে দাঁড়িয়ে কাপা গলায়, তুমি কে? কি চাও তুমি? সে ঘুরল না, কিন্তু বোর্ডে নতুন কিছু লিখল। আমি পড়লাম। লেখা ছিল, আমি অনেক আগে এখানে পড়েছিলাম, এখানে থাকতে ভালো লাগে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি জিন? বোর্ডে লেখা এলো, আমি কাউকে ক্ষতি করি না। আমি আর প্রশ্ন করিনি, কারণ সে উত্তর দেয়নি। পরদিন আমি মাওলানা আসলাম সাহেবকে বললাম সব। তিনি অনেকক্ষণ চুপ করে থাকলেন।
তারপর বললেন, কোরআনে জিনের কথা আছে, তারা বিদ্যমান, তারা ক্ষতিকর হতে পারে, নাও হতে পারে। যে জিন কোরআনের আয়াত লেখে সে খারাপ হওয়ার সম্ভাবনা কম। তিনি আরও বললেন, তুমি কি কখনো তাকে কষ্ট দিয়েছ, বাধা দিয়েছ? আমি বললাম না। তিনি বললেন, তাহলে থাকতে দাও। এরপর থেকে সেই ঘটনা অনেক শিক্ষক জানলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কেউ ভয় পেলেন না, বরং একটা অলিখিত স্বীকৃতি তৈরি হলো, রাতে সেই ঘরে কেউ যাবে না, সকালে বোর্ড মুছবে না যতক্ষণ না সবাই পড়ে। এই নিয়ম চলল প্রায় 2 বছর, কিন্তু 2021 সালের শেষে একটা ঘটনা ঘটল যা আমাকে এখনো ভাবায়। সেই বছর মাদ্রাসায় একজন নতুন পরিচালক এলেন। তিনি বাইরের শহরের, কঠোর মানুষ, নিয়ম কানুনে বিশ্বাসী। তিনি যখন জানলেন রাতে ক্লাস ঘরে এই ঘটনা ঘটছে, তিনি রাগ করলেন, বললেন, এটা কুসংস্কার, এটা মাদ্রাসার সুনামের জন্য ক্ষতিকর। তিনি ঘোষণা করলেন, রাত থেকে সেই ঘরে তালা লাগানো হবে, রাতে যেন কেউ ঢুকতে না পারে। আমরা বাধা দিলাম, কিন্তু তিনি শুনলেন না। সেই রাতে তালা লাগানো হলো। পরদিন সকালে তালা খুলতে গেলে দেখা গেল তালা নেই, দরজা খোলা। ভেতরে বোর্ডে লেখা আছে একটিমাত্র বাক্য, দরজা বন্ধ করলে আমি আসতে পারি না, কিন্তু তোমাদের ছাত্ররাও পড়তে পারবে না। পরিচালক সাহেব নিজে এটা পড়লেন, অনেকক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, আর তালা লাগাবো না। তারপর থেকে সেই ঘর রাতে খোলাই থাকে। কিন্তু 2022 সালের মাঝামাঝি থেকে একটু পরিবর্তন এলো। আগের মতো প্রতি রাতে আলো দেখা যায় না, সপ্তাহে 1 বার বা 2 বার। বোর্ডে লেখাও কম। আমার মনে হয় সে হয়তো অন্য কোথাও থাকছে এখন, মাঝে মাঝে আসছে। একটা রাতে শেষবারের মতো দেখেছিলাম তাকে। আমি ঘরে ঢুকলাম, সেই আলো, সেই অবয়ব। আমি বললাম, তুমি কি কোথাও চলে যাচ্ছ? বোর্ডে লেখা এলো, এখানে অনেক পড়া হয়েছে, হয়তো এবার যাওয়ার সময় হয়েছে। আমি বললাম, তুমি আমাকে মনে রাখবে? কোনো উত্তর এলো না সেদিন। পরদিন সকালে বোর্ড ফাঁকা ছিল। এরপর সে আর আসেনি, প্রায় 1.5 বছর হয়ে গেছে। রাতে সেই আলো আর দেখি না, বোর্ডে আর কোনো রাতের লেখা নেই। সেই ঘর এখনো খোলা থাকে রাতে, কিন্তু ফাঁকা। ইউসুফ বলেছিলেন শেষ কথায়, ভাই, আমি জানি না সে কে ছিল, জিন বলবো হয়তো, কিন্তু জিন হলেও সে ভালো ছিল। সে পড়তে ভালোবাসত, শিখতে ভালোবাসত। আমাদের ছাত্রদের কখনো ক্ষতি করেনি, বরং একবার উপকার করেছিল। আমি এখনো রাতে সেই ঘরের দিকে তাকাই, যদি সেই আলো দেখি, কিন্তু দেখি না। মাঝে মাঝে মনে হয় সে হয়তো আবার আসবে, পড়তে আসবে। আর আমি বলি, সে যদি সত্যিই ফিরে আসে, বুরহানপুরের সেই মাদ্রাসার সেই পুরনো ঘরে রাতের আলো জ্বেলে বসে, তাহলে হয়তো ভয়ের কিছু নেই। কারণ কিছু উপস্থিতি আছে যারা ক্ষতি করতে আসে না, তারা শুধু থাকতে যায়, শুধু থাকতে যায়। শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড 128-এর 2টি ঘটনা। গুজরাটের সেই বাড়িতে এক তান্ত্রিকের ক্রোধ 7 বছর ধরে 7টি নবজাতকের জীবন কেড়ে নিয়েছিল, একটিও কান্না করেনি পৃথিবীর আলোয়। আর মধ্যপ্রদেশের একটি পুরনো মাদ্রাসায় বছরের পর বছর রাতের অন্ধকারে বসে পড়েছে এমন কেউ যে মানুষ নয়, কিন্তু পড়ার আলোটা তার চাই। এই 2টি ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, এই পৃথিবীতে এমন শক্তি আছে যা মানুষের ভালো চায় না, আবার এমন উপস্থিতিও আছে যে শুধু জ্ঞানের কাছে থাকতে চায়। আলো আর অন্ধকারের মাঝে, ভোর আর রাতের মাঝে একটা পাতলা পর্দা। সেই পর্দার ওপারে কি আছে তা আমরা জানি না, শুধু জানি সন্ধ্যা 7টা এবং রাত 9টা মানেই অশরীরের ভয়ের আসর। আপনাদের কাছে আমার অনুরোধ, আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর যদি আপনার নিজের বা আপনার পরিচিত কারো এমন কোনো অভিজ্ঞতা থেকে থাকে, আমাদের পাঠান এই ঠিকানায় oshoriri@gmail.com। আপনার নাম ও পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। লাইক দিন, শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যাতে অশরীরীর প্রতিটি নতুন এপিসোডের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আগামী নতুন এপিসোডে নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে একা বাইরে যাবেন না,
পুরনো ভাঙা বাড়িতে রাতে ঢুকবেন না, আর কোনো অজানা মানুষ ভবিষ্যৎবাণী করে গেলে তার কথাটুকু হাসিতে উড়িয়ে না দিয়ে একটু মনে রাখবেন। আল্লাহ হাফেজ।